হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে কিভাবে লিঙ্কস অ্যাড করতে হয়, ঠিক আছে? যেরকম google.com অথবা wikipedia.com, ঠিক আছে? যদি আমরা চাই আমাদের ওয়েবসাইটে বাইরে থেকে কোনো ওয়েবসাইট লোড করাতে, সেক্ষেত্রে সেই ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে, ডোমেন নেমে যে লিঙ্কটা থাকে, যেরকম গুগলের ক্ষেত্রে www.google.com, আবার wikipedia.com, এরকম অ্যাড করার জন্য আমাদের AHREF ইউজ করতে হয়, ঠিক আছে? তো সেটা আমরা দেখবো যে প্রথমে কি করতে হয়। থার্ড ব্র্যাকেট শুরু করতে হয়, তারপর লিখতে হয় HREF, ঠিক আছে, যে হাইপার লিঙ্ক ইউজ করার জন্য। তারপর ইকুয়াল টু, তারপরে আমাদের একটা কোনো কোটেশনের ভিতরে লিঙ্কটা দিতে হয় যে ওয়েবসাইটটা আমরা লোড করতে চাই, সেই ওয়েবসাইটে। যেরকম গুগলের ক্ষেত্রে কি করছে আমরা, HTTPS মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর এস যে আছে যেহেতু, তারপরে আমাদের স্ল্যাশ www.google.com, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আমাদের থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এবং এখানে আমাদের লিখে দিতে হবে যে দিস উইল টেক ইউ টু গুগল, মানে কি যে এই লিঙ্কটা তোমাকে গুগল ওয়েবসাইটে নিয়ে যাবে, গুগলের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা লিঙ্কটা দেবো, কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় ওয়েবসাইটে সেটা দেখবো। আর সেকেন্ড যে টপিকটা থাকবে সেটা হলো আমাদের ইমেজ, ঠিক আছে, যে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ইমেজ ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে যখন আমরা ইমেজ ইউজ করব, সেজন্য আমাদের ইউজ করতে হবে আইএমজি, তারপরে সোর্স লেখার জন্য এসআরসি, তারপরে ইমেজ ডট পিএনজি। যেহেতু পিএনজি টাইপের ইমেজ আমরা শো করতে চাই, সেক্ষেত্রে ইমেজ ডট পিএনজি দিতে হবে। আর যদি আমরা চাই যে পিএনজি দেবো না বা জেপিজি দেবো, সেক্ষেত্রে আমাদের এই ফাইলটা নেমটা লিখতে হবে যে ডট জেপিজি অথবা জেপিইজি। আর যদি দেখা যায় যে আমাদের সেই লোকেশনে আমাদের ইমেজটা নেই, সেক্ষেত্রে আমরা অল্টারনেট টেক্সট ইউজ করতে পারি। তো অল্টারনেটের জন্য এএলটি ইকুয়াল টু লোডিং, ঠিক আছে, অথবা লিখতে পারি যে অন্য কিছু জাস্ট লিখে দিতে পারি যে আমরা যেখানে অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের ইমেজের জন্য, সেই ইমেজটা সেখানে না থাকলেও অল্টারনেটিভ টেক্সট দেখাবে, ঠিক আছে। তো চলো আমরা আমাদের অ্যাটমে আমাদের কোডিংটা শুরু করি আজকে। প্রথমে আমাদের হবে, আমরা শেয়ার করে দিই অ্যাটম। তো দেখো আমরা অ্যাটম শেয়ার করে দিচ্ছি, অ্যাটম শেয়ার করে দিলে প্রথমে একটা ওয়েলকাম গাইড চলে আসে, ঠিক আছে। তো আমরা এখানে আমাদের ওয়েলকাম গাইডটা চেঞ্জ করে দিলাম। তারপরে আমরা আমাদের যে ব্লগ পেজটি লিখতেছিলাম এই ব্লগটা, তো এই ব্লগের মধ্যে আমরা কি করছিলাম, এখানে আমাদের H4 হেডিং ইউজ করছিলাম। তারপরে আমরা বোল্ড করার জন্য অথবা আন্ডারলাইন করার জন্য যে কি কি ইউজ করতে হয় সেটা আমরা দেখছিলাম অ্যাট্রিবিউটে গত ক্লাসে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়। তো আমরা জানি লিঙ্ক অ্যাড করতে হলে প্রথমে কি করতে হয়, লিখতে হয় এ, থার্ড ব্র্যাকেট, তারপর AHREF, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, তো আমরা এখানে আমরা লিখে দিলাম AHREF, তারপর ইকুয়াল টু আমাদের ওয়েবসাইটের নেম, ইকুয়াল টু, তারপর আমাদের কোটেশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের একটা লিঙ্ক এনে বসে দিতে হবে। তো আমরা একটা লিঙ্ক নিয়ে আসি, গুগলের লিঙ্কটা নিয়ে আসি। তো চলো আমরা ওয়েবসাইট থেকে গুগলের লিঙ্কটা নিয়ে আসি। তো এখানে চলে আসলাম ওয়েবসাইটে, এখন আমরা গুগলের লিঙ্কটা নিয়ে নিই এখান থেকে। তো ধরো আমরা এখান থেকে গুগল স্কলার চলে আসছে যেহেতু প্রথমে, তো আমরা গুগল স্কলার লিঙ্কটাই নেই এখান থেকে। দেখো উপরে আমাদের এই বার্ট থেকে আমরা কপি করে নিলাম লিঙ্কটা। এবার আমাদের ওয়েবসাইটে বসাই দেই লিঙ্কটাকে। দেখো এখানে আমরা আমাদের কোটেশনের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম লিঙ্কটাকে, ঠিক আছে। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এটাকে ক্লোজ করে দিতে হবে, থার্ড ব্রেকটা, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। আর অল্টারনেট যে ওখানে একটা টেক্সট দেখাবে লিংকের সাথে, সেটা হবে যে আমরা লিখে দিতে পারি দিস উইল টেক ইউ টু দ্য গুগল স্কলার। তারপরে আমরা আমাদের ক্লোজ করে দেব, ক্লোজ এ, যেহেতু আমরা প্রথম ওপেন করে দিয়েছিলাম অ্যাট্রিবিউটের এর জন্য। তো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এবং আমরা আমাদের উইন্ডোটাকে রান করাবো এখন, ঠিক আছে।
তো আমরা আমাদের ব্লগটাকে রান করে এলাম, ওটা শেয়ার করে দিই আমরা। দেখো আমরা শেয়ার করে দিলাম, তো এখানে আমাদের চলে আসছে। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। তারপর যেটা হবে আছে আমাদের ইমেজ। ইমেজ অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো যে আমাদের যেই ফাইলটা আমরা HTML ফোল্ডারটা সেভ করব, সেই ফোল্ডারে আমরা একটা সিএসএস ফোল্ডার সিএসএস করব। তারপরে জাভাস্ক্রিপ্ট একটা ফোল্ডার থাকবে, সাথে আমাদের একটা ইমেজ ফোল্ডার থাকবে। সেই ফোল্ডারের মধ্যে আমরা ইমেজটাকে প্রথমে আপলোড করব। ঠিক আছে, তারপরে সেই ইমেজটার একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটাকে আমরা এনে বসাই দেবো আমাদের এডিটরে। তারপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা রান করি আমাদের ওয়েব পেজটাকে, তাইলে চলে আসবে আমাদের ইমেজটা। ঠিক আছে, তো এটা যখন আমরা আমাদের অফিসিয়াল একটা ওয়েবসাইট তৈরি করব, ঠিক আছে, তখন তোমরা দেখতে পারবা যে সব কাজগুলো কিভাবে আমরা এখন HTML করতেছি, তারপরে আমরা CSS এর বেসিকটা করব, তারপরে জাভাস্ক্রিপ্টের বেসিকটা করব, তারপরে HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা মিলে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো তোমাদের পোর্টফোলিও। ঠিক আছে,